হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি তোমরা যে যেখানেই থাকো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। এই আজকে হচ্ছে সোমবার, আর এই সোমবারের সকালে আমি কিন্তু সকাল সকাল ছুটছি হচ্ছে হসপিটালে। কারণ হসপিটালে যে চেক আপগুলো করেছিলাম তার সাথে রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্টগুলো কিন্তু আজকে পাবো, আর তার সাথে ডাক্তারের চেক আপটাও করেই আসবো। তো সেই কারণেই সকাল সকাল সোনা বাবাকে স্কুলের জন্য রেডি করিয়ে খাইয়ে দাইয়ে সমস্ত কাজ করে তরকারি করে মাছের ঝোল ভাত রান্না করেছি, সমস্ত করে হসপিটালে চলে এসেছি। আর এসে পরে রিপোর্ট নিয়েছি দু জায়গা থেকে। এইটা হচ্ছে আরেক জায়গায় রিপোর্ট নিতে এসেছি, এখানে একটু ওয়েট করতে হবে। আর এখানে ওয়েট করে রিপোর্টটা নিয়ে তারপরে ডাক্তার দেখিয়ে বাড়ি যাব। এখন বাজে কিন্তু রাত্রি 11:30, আর এই মুহূর্তে বসে আমি তোমাদের সাথে ভিডিওতে একটু কিছু কথা বলতে এলাম। কারণ আজকে সারাদিনের কোনো ব্লগ তোমাদের সাথে করতে পারিনি, সকাল থেকে যেহেতু খুব তাড়ার মধ্যে ছিলাম, কাজকর্ম তো শেয়ার করতেই পারিনি। তো তার সাথে ব্লগটা কন্টিনিউ করবো সেটাও করতে পারিনি, কারণ আমার ফোনে সকালে আজকে ফোনে চার্জ ছিল না। হসপিটালে গেছি 20% চার্জ নিয়ে, একদম ফোনের দিনের বেলা যেহেতু ব্রাইটনেসটা একদম কমিয়ে দিয়েছি, তো আমি কিছু দেখতেও পাচ্ছিলাম না। জাস্ট ওইটুকুনি কল রেখেছিলাম যে যদি কেউ ফোন করে যাতে আমাকে পায়, কারণ হসপিটালে গেছি সবাই একটু চিন্তা থাকবে, আর যদি তার মধ্যে যদি ফোনটা সুইচ অফ পায় তো একটা কেমন লাগে না। তো লাস্ট একটাগুলি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওই হসপিটালের ভিতরে রিপোর্ট আমাকে দেবে ওয়েট করেছিল, তো সেটুকুনি শেয়ার করতে পেরেছি। তারপরে ওখান থেকে বেরিয়ে ডাক্তার দেখালাম, আর ডাক্তার দেখানোর যা লম্বা একটা লাইন ছিল, ভাবছিলাম আজকে হয়তো বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যে 5:30 6টা হয়ে যাবে। তো তারপরে যেখানে ডাক্তার দেখাতে গেলাম সেখানে আমার পরিচিত এক দাদা ছিল, আমাদের বাড়ির আমার বাপের বাড়ির সামনের দাদা, যে দাদাদের আমি রাখি পড়াই। তো ওই দাদা তো হসপিটালে কাজ করে, তো সেই সূত্রে একদম হসপিটালের স্টাফ, তো ওই কারণে ওদের তো লাইন দিতে হয় না। তো ওই দাদা আর কি গেছিলো দরকারে একজনকে নিয়ে হসপিটালে, তা আমাকেও সেই কারণে যেখানে ডাক্তার দেখানো ছিল সেখানে আর কি ঢুকিয়ে দিয়েছিল। তাড়াতাড়ি ওখান থেকে ডাক্তার দেখিয়ে বেরিয়ে গেছিলাম। তারপর আবার ওষুধ নিলাম, ওষুধের ওখানে লম্বা লাইন দিলাম, নিয়ে একটা ওষুধ কিনে বাড়িতে এসেছি। আজ বাড়িতে তাড়াতাড়ি চলে এলাম, 3টের সময় এসেছি। আর যদি এরকম ডাক্তার দেওয়ানো লাইন দিতে হতো তাহলে 5টার সময় এসে পৌঁছতাম। তো বাড়িতে 3টের সময় এসেছি, কিন্তু ভিডিও আমাদের সাথে করতে পারিনি, কারণ শরীরটা খুব খারাপ লাগছিলো, জানো তো, ক্লান্ত লাগছিলো, প্রচণ্ড ক্লান্ত লাগছিলো। এসে পরে ওই একটুখানি শুয়েছিলাম 10-15 মিনিট মতো। তারপরে এ আসলো স্কুল থেকে, আর ওকে খাওয়ালাম, খাইয়ে তারপরে আবার গিয়ে বাইরে বসেছিলাম, কারণ দুপুরবেলায় যে কাকিমা পড়াতে আসে। আর এও আজকে খুব বিরক্তি করেছে পড়তে বসার সময়, ফোন নিয়ে সেই কি কান্নাকাটি অবস্থা। তো আজকে মার খেয়েছে আমার কাছে। এমনিতেই মাথা শরীর খারাপ, তার উপরে ওকে আধ ঘন্টা ধরে বুঝিয়ে পারছি না, ও ফোন দেখবে, ফোন কেন দেখতে পাইনি সেই নিয়ে কান্নাকাটি। যাই হোক, তারপরে বুঝিয়ে বাজিয়ে আজকে ওর ভালো করে পড়লেও না লিখলেও না, একদম বাজে ছেলে হয়ে যাচ্ছে দিন দিন। কি করবো আমি জানি না, বেশি বাজে ছেলে হলে ওকে আমি বের করে দেবো। যাই হোক, হ্যাঁ, তোমাদের সাথে আজকে তেমন কিছুই শেয়ার করতে পারলাম না। আর আগামীকাল থেকে আবার ব্লগ শুরু করবো। আর তোমাদের দাদাভাই এখন বাড়িতে নেই, এই মুহূর্তে গেছে হচ্ছে সেই আমার মাসি শাশুড়ির বাড়িতে গেছে। ওখানে মাসি শাশুড়ির যে শাশুড়ি মা, তো তিনি মারা গেছে, বয়স হয়ে গেছে, তো ওখানেই গেছে আর কি। আস্তে আস্তে মোটামুটি হসপিটাল থেকে রাত হবে, তো ওই কারণে ভাবলাম যে তোমাদেরকে সকাল থেকে সেরকম কিছু জানানো হয়নি, তো এখন একটুখানি তোমাদের সাথে গল্প করি, তো এইটুকুই জানানোর ছিল। তো চলো ব্লগ নিয়ে আসবো। আজকে ব্লগ আমি পোস্ট করতেও পারিনি, এডিট করতে পারিনি আজকে। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, দেখো সব কম্বলগুলো ভাঁজ করে রেখে দিয়েছি, তোমাদের দাদাভাই আসলে তুলে দেবে। সোনার কম্বলটা কাচতে হবে, কারণ ওটা প্রচণ্ড নোংরা হয়েছে। আর আমি পাখা চালিয়ে বসে আছি, দেখো এত গরম লাগছে, এই যে পাখাটা চালিয়ে বসে আছি। আর এখনো পর্যন্ত খাইনি, তোমার দাদাভাই আসলে আমরা দুজন একসাথে খাবো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।